হয় যে অনেক ক্ষেত্রেই স্ত্রী হয়তো জানেন না বা স্ত্রী অগোচরে করে থাকেন, এবং স্ত্রী জানার পরে আমরা আমাদের কাছে অন্তত এই ধরনের নজির রয়েছে, স্ত্রী জানার পরে সেটি স্বামীর বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং স্বামী যে অপরাধ কর্ম করেছেন সে অপরাধ কর্মের পক্ষে বলেছেন, অর্থাৎ স্বামীকে বাঁচানোর জন্য নয়, বরং স্বামী যাতে দোষী সাব্যস্ত হয় বা তার যাতে বিচার নিশ্চিত হয় সেটি বলেছেন। কিন্তু এই ঘটনাটি ঘটেছে একবারে উল্টো। স্বপ্না খাতুন নিজেই, যিনি সোহেলের স্ত্রী, আদালতের বিচার পর্যবেক্ষণ এবং তদন্ত সাক্ষীদের সাক্ষ্য জেরা সবকিছু বিশ্লেষণ করে আদালত যেটি বলেছেন যে স্বপ্না খাতুনের বিরুদ্ধে যে অপরাধ সেটি স্পষ্টতই প্রতীয়মান হয়েছে, এবং যে স্বপ্না নিজে সেই স্বপ্নদিত হয়ে সোহেলকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং সোহেল যাতে ওই ঘর থেকে, যে ঘরে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে সেখান থেকে যাতে পালিয়ে যেতে পারেন সেই জন্য জানালা গ্রিল কাটতে সহযোগিতা করেছেন, এবং গ্রিল কাটার যে বুদ্ধি সেটি সোহেলকে দিয়েছে স্বপ্না খাতুন, এটি আদালত স্পষ্ট করে বলেছেন। সুতরাং এবং আদালত একবার নয় বারবার যখন 1 থেকে 16 নম্বর পর্যন্ত, অর্থাৎ বাদী থেকে তদন্ত কর্মকর্তা পর্যন্ত এই যে 16 জনের সাক্ষ্য যখনই আদালত পর্যালোচনা করছেন, ঠিক প্রত্যেকবার এই কথা বলছেন যে স্বপ্না খাতুন আদালত পর্যালোচনা করছেন, ঠিক স্বামী সোহেলকে বাঁচাতে চেষ্টা করেছেন এবং সোহেলকে কেটেছেন, সহযোগিতা করেছেন। সুতরাং এই যে অপরাধ, আদালত কেটেছেন সহযোগিতা করেছে নির্দেশনা নিয়ে উল্লেখ করে আদালত বলেছে তারা দুজনেই সর্বোচ্চ আদালতের বেশ কিছু নির্দেশনা নিয়ে উল্লেখ করে আদালত বলেছে তারা দুজনেই সমান অপরাধী, সুতরাং দুজনের শাস্তি একই ধরনের হওয়া বাঞ্ছনীয়। এবং আদালত এও বলেছেন যদি তাদেরকে যথোপযুক্ত অর্থাৎ যথাযথ শাস্তি স্পষ্ট করে বলেছেন, এবং তাদের যে অপরাধ সে অপরাধ কোনো সংশোধনযোগ্য নয়, কারণ এই বেশ কিছু অপরাধ রয়েছে যেগুলো এর আগেও আদালতে বলেছেন বা আদালত এর আগেও বেশ কয়েকটি রায় দিয়েছে, যেখানে বলেছেন হয়তো কিছু অপরাধ থাকে সেই অপরাধগুলো সংশোধনযোগ্য বা যদি সেই সুযোগ দেওয়া হয়, আচরণের সুযোগ দেওয়া হয় তারা সংশোধন হবে, কিন্তু এই যে একটি অপরাধ সেই অপরাধ কোনোভাবেই সংশোধনযোগ্য নয়। সুতরাং যেহেতু সংশোধনযোগ্য নয় সেহেতু তাদের সর্বোচ্চ শাস্তি প্রাপ্য, এবং সেটি আদালত কোনো ধরনের একেবারে মামলা তদন্ত আশপাশ বা যে আলামত সবকিছু বিশ্লেষণ করে আসামি সোহেল রানা এই ঘটনাটি ঘটেছেন এবং তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন। এবং রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আসামি পক্ষের যে আইনজীবী রয়েছে সে আইনজীবীর যে জেরা এবং ব্যাখ্যা সেটিও আদালত উল্লেখ করেছেন, এবং সেখানেও আইনজীবী বলেননি যে সোহেল রানা নির্দোষ বা স্বপ্না খাতুন তিনি এই ঘটনায় সহযোগিতা করেননি, এই ধরনের কথাও আইনজীবী রাষ্ট্র নিযুক্ত যে আসামি পক্ষের আইনজীবী তারা বলেন। সুতরাং রাষ্ট্র নিযুক্ত